বন্ধুরা, এই ক্লাসে আমরা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা সম্পর্কে পড়বো। আমরা বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা বা গুরুত্ব পড়েছি, ওই বিষয়গুলো আমরা আবার দেখবো এখানে। আচ্ছা দেখো, এই বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো অভ্যন্তরীণ বাণিজ্য ভূমিকা, অর্থাৎ বাংলাদেশের ভিতরে বাণিজ্যিক ব্যাংকগুলো কিভাবে একটা বাণিজ্যের উন্নয়নে বা বাণিজ্যে সহযোগিতা করে থাকে। মূলধন সরবরাহ, আমরা জানি কি বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে মূলধন সরবরাহ করে থাকে বা বিনিয়োগ করে থাকে, যার ফলে ব্যবসা বাণিজ্য কিন্তু যেটা হয়তো বা অর্থের অভাবে শুরু হতে পারছিল না, সেই ব্যাংকের ঋণের ফলে বা সাহায্যের ফলে কিন্তু তারা ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারে। দেখো, কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়। আচ্ছা, একটা কোম্পানি যখন প্রথমবার শেয়ার ইস্যু করে, এটাকে বলা হয় আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিংস। এই যে শেয়ারগুলো বিক্রি প্রথমবারের মতো, এগুলো কিন্তু কোনো একটা পক্ষ বিক্রির দায়িত্ব নেয়, এবং বিভিন্ন ব্যাংক আছে যারা বিভিন্ন কোম্পানির শেয়ার বিক্রি করার দায়িত্ব নিয়ে থাকে, বা প্রয়োজনে তারা নিজেরা একটা কোম্পানির সকল শেয়ার কিন্তু কিনে নেয়। অর্থের নিরাপদ সংগ্রহ, একটা ব্যবসা বাণিজ্যে কিন্তু প্রচুর পরিমাণ অর্থ লেনদেন করতে হয় এবং ক্যাশ টাকা রাখতে হয়। নিশ্চয়ই তারা অফিসের ভোল্টে ক্যাশ টাকা রেখে দেয় না, তারা ব্যাংকে রেখে দেয়, এবং এই যে অর্থের নিরাপদ সংরক্ষণ, এটা কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো সহযোগিতা করে থাকে। অর্থ স্থানান্তর, একটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থ স্থানান্তর খুবই 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 একটা কমন ব্যাপার। হয়তো বা দূরবর্তী অঞ্চলে অর্থ স্থানান্তর করা লাগে। এখন ঢাকা থেকে অর্থ নিয়ে যাবে, টাকা নিয়ে যাবে মনে করো বরিশালে, এখন ক্যাশ টাকা নেওয়া পসিবল না, ব্যাংকের থ্রুতে কিন্তু ইজিলি অর্থ স্থানান্তর হয়ে যাবে। অথবা ঢাকার একটা শাখাতে অর্থ জমা দিবে এবং সেই অর্থ বরিশালের কোনো একটা শাখা থেকে উত্তোলন করে ফেলা যাবে সাথে সাথে। আচ্ছা, বিনিময়ের সহজ মাধ্যম সৃষ্টি। দেখো, বিনিময়ের মাধ্যম হিসেবে আমরা জানি হচ্ছিল ক্যাশ টাকা এবং ধাতব মুদ্রা। এর বাইরে কিন্তু চেক, এটিএম কার্ড, প্রত্যয়পত্র বা লেটার অফ ক্রেডিট, এলসি যেটাকে বলছে, তারপরে হচ্ছে পে অর্ডার, ব্যাংক ড্রাফট, বিভিন্ন দলিলপত্র ইস্যুর মাধ্যমে কিন্তু ব্যাংক বিনিময়ের মাধ্যম ক্রিয়েট করতে পারছে। আমরা এই টপিকটাই ঠিক এর পরবর্তী যে ক্লাসটি, সেখানে গিয়ে পড়ব ব্যাংক কিভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। সো ব্যাংক কিন্তু মানে নগদ অর্থ বা ক্যাশ টাকা বা ধাতব মুদ্রা ইস্যু না করতে পারে না বাণিজ্যিক ব্যাংকগুলো, তবুও তারা বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, এবং কিভাবে করে আমরা ঠিক এর পরের ক্লাসে কিন্তু জানতে পারবো। তথ্য সরবরাহ ও উপদেশ দান, একটা ব্যবসা বাণিজ্য করতে বা ব্যবসা করতে গেলে বা কোনো ডিসিশন নিতে গেলে কিন্তু অবশ্যই অর্থনৈতিক বা বিভিন্ন ব্যবসা রিলেটেড ইনফরমেশন প্রয়োজন হয়। ব্যাংক তার গ্রাহকদেরকে সেই সকল তথ্য সরবরাহ করে এবং কি করলে ব্যবসায় লাভবান হবে, কি করা উচিত, এই সব টাইপের কিন্তু উপদেশ দিয়ে থাকে। এবং লাস্টে প্রতিনিধিত্ব, একটা ব্যাংক একটা তার মক্কেলের পক্ষে বা তার গ্রাহকের পক্ষে কিন্তু বিভিন্ন রকম প্রতিনিধিত্বমূলক কাজ করে, যেরকম অর্থ পরিশোধ, চেকের অর্থ আদায়, বিলের অর্থ পরিশোধ বা সংগ্রহ, এরকম সব বিভিন্ন কাজ কিন্তু গ্রাহকের পক্ষে করে থাকে। তো এটা হচ্ছিল অভ্যন্তরীণ বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। এবার আমরা দেখব বৈদেশিক বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা কি, অর্থ সংস্থান। ঠিক একইভাবে প্রয়োজনে কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন পক্ষকে অর্থ প্রদান করে বা এলসি ইস্যু করে কিন্তু অর্থ সংস্থানের ব্যবস্থা করে থাকে। প্রত্যয়পত্র তো আসা, এলসি বিষয়টা কি, এইটাও আমরা পরবর্তী ক্লাসে ঠিক ভালোভাবে বুঝেছি। আবার একটু বলি, এইটা হচ্ছিল বি এবং এইটা এ বিকে পণ্য পাঠাবে এক দেশ থেকে অন্য দেশে, কিন্তু বিকে চেনে না। এখন এ যে পণ্য পাঠাবে, বি কি টাকা দিবে কি দেবে না, এর তো একটা কনফিউশন, তো অবশ্যই টাকা পাঠাবে না অনিশ্চয়তা অবস্থায়। এই ক্ষেত্রে বি এর পক্ষে একটা ব্যাংক কাজ করে। ব্যাংক একে জানায়, দেখেন ভাই, আমি হচ্ছিল বি আমার মক্কেল, আপনি কাজ করেন, বিকে পণ্য পাঠিয়ে দেন। যদি বি অর্থ পরিশোধ করতে অক্ষম হয় বা পরে যদি টাকা পরিশোধ না করে, আমি বি এর পক্ষে আপনাকে টাকা পাঠিয়ে দিব। সো এইটা হচ্ছে একটা এলসি, এবং এই ব্যাংক এলসিটি ইস্যু করে দেয়। এটা আমরা পরবর্তী ক্লাসে সুন্দরভাবে বুঝে নিয়েছি, তোমরা দেখে নিলে পারবে। বৈদেশিক মুদ্রা সংগ্রহ, দুই দেশের মধ্যে লেনদেন হয়েছে, বি এটা বাংলাদেশ, এটা হচ্ছে মনে করেন আমেরিকা, বি কী করেছে ইউএসএ বা ডলারে পে করেছে। এখন এই বাংলাদেশের কোম্পানি সে ডলার নিয়ে কী করে, তার তো টাকা লাগবে তাই না? তখন বাংলাদেশের বিভিন্ন ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, ওদের কাছে গিয়ে বলে, ভাই ডলার পেয়েছে, আমাকে টাকা ভাঙিয়ে দেন। তারা ডলারের এগেনস্টে টাকা দিয়ে দেবে। অথবা বাংলাদেশ থেকে কিছু কিনতে যাবে, বাইরে আমদানি করবে, আমার টাকা লাগবে, ডলারে পে করতে হবে, বাণিজ্যিক ব্যাংকে বললে হবে, ভাই আমার ডলার লাগবে, আমাকে ডলার দেন। বাণিজ্যিক ব্যাংক তখন টাকার এগেনস্টে ডলার দিয়ে দেবে। দলিলপত্র হস্তান্তর, এক দেশের সাথে অন্য দেশের লেনদেন করতে গেলে বা বিভিন্ন সময় বিভিন্ন রকম দলিল হস্তান্তর করতে হয়, যেটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে পসিবল হয় না। তখন কি হয়, একটা ব্যাংক এই দেশের ব্যাংক এবং ওই দেশের ব্যাংকের মধ্যবর্তী হয়ে বা অবস্থিত হয়ে তারা কিন্তু দলিলপত্র এদিক ওদিক করে বা লেনদেন করে কিনে তাদের কাজটা সহজ করে দেয়। এবং সর্বশেষ হলো তথ্য সরবরাহ ও প্রতিনিধিত্ব। ঠিক অভ্যন্তরীণ বাণিজ্যের মতো বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই তথ্যের প্রয়োজন হয়। তথ্য ছাড়া কখনোই ব্যবসা করা যায় না, এবং বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণত এরকম তথ্য প্রদান করে থাকে এবং বিভিন্ন কাজে দেশি যে প্রতিষ্ঠানগুলো তাদেরকে প্রতিনিধিত্ব করে থাকে।
সো বন্ধুরা, এই ছিল বৈদেশিক বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বন্ধুরা। এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।